বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কিভাবে অঙ্গনারী কেন্দ্রে ম্যানেজিং কমিটি তৈরি করবেন এবং কিভাবে রেজুলেশন কপি তৈরি করবেন, এক দিদিভাই কমেন্টে চেয়েছেন। সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি এবং আপনারা প্রত্যেকেই দেখে নিন কীভাবে ম্যানেজিং কমিটি তৈরি করবেন এবং কিভাবে রেজুলেশন করবেন। তাহলে প্রথমেই বলি, অঙ্গনারী ব্যবস্থাপনার কমিটি বা অঙ্গনারী কেন্দ্র ম্যানেজিং কমিটি হলো স্থানীয় স্তরে আইসিডিএস কেন্দ্রগুলি পরিচালনা, পুষ্টি সরবরাহ এবং শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা তদারকি করার একটি স্থানীয় কমিটি। এই কমিটি সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কেন্দ্রের কাজ স্বচ্ছ রাখতে স্থানীয় মা, সমাজকর্মী ও পঞ্চায়েত প্রতিনিধি নিয়ে কিন্তু গঠিত হয়। কমিটির গঠন ও সদস্য, এই কমিটিতে সভাপতি থাকেন, সেটা আপনি পঞ্চায়েত সদস্য বা কোনো গণ্যমান্য ব্যক্তিকে করতে পারেন, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য বা কোনো গণ্যমান্য ব্যক্তি। সদস্য সচিব, সংশ্লিষ্ট অঙ্গনারী কর্মী যিনি আহ্বায়ক, ইনি মিটিংটি ডাকবেন। তাছাড়া অন্যান্য সদস্য থাকবে নিবন্ধিত শিশুদের মায়েদের প্রতিনিধি, যেসব বেনিফিশিয়ারি আছে 3 থেকে, বিশেষ করে চেষ্টা করবেন যেসব শিশুরা আপনার কেন্দ্রে আসে, প্রতিনিয়ত যে মায়েরা আসে 3 থেকে 6 বছরের দুটো মা বয়সের শিশুদের 2জন মাকে নিতে হবে। এবং আরেকটি হচ্ছে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন প্রতিনিধি, আর শিশুর 2টি মা, আর আশা দিদি একজন স্কুল শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের, তাকে নিতে হবে, এবং অঙ্গনারী সহায়িকা দিদি। আমি এখানে 8 জনের নিয়েছি, আপনারা মন করলে এখানে আরও নিতে পারেন, কারণ আপনারা এই কমিটি গঠন আপনারা 7 থেকে 8 থেকে 15 জনের নিয়েও করতে পারেন। আপনি জনপ্রতিনিধি রাখতে পারেন সেগুলো, বা আরও শিশুর মা রাখতে পারেন, কিন্তু এগুলো কম্পালসারি আপনাকে রাখতেই হবে। তাহলে এদের প্রধান কাজ এবং দায়িত্ব কী? তদারকি করা, কেন্দ্র সঠিকভাবে চলছে কি না তা দেখা, তারপর পুষ্টি ও খাবার, শিশুদের সঠিক পুষ্টিকর খাবার ও পরিপূরক খাদ্য বিতরণ নজরদারি করা, যোগাযোগ, এলাকার গর্ভবতী ও প্রসূতি মায়েদের কেন্দ্রে আনা এবং সচেতন করা, সমস্যা সমাধান, কেন্দ্রের অবকাঠামো বা অন্য কোনো স্থানীয় সমস্যা মেটানো। ধরুন কেন্দ্রের রান্নাঘরের সমস্যা বা খোলা জায়গায় কেন্দ্র চলে বা জলের সমস্যা, এগুলো কিন্তু তাদের খেয়াল করতে হবে এবং তারা সে বিষয়ে কিন্তু সমস্যাগুলো মেটাবার চেষ্টা করবেন। তাহলে এদের কাজ এগুলো। তাহলে আমি বলে দিলাম যে ম্যানেজিং কমিটি কী কাজ করবে এবং তাদের দায়িত্ব কী। তাহলে আপনারা যখন রেজুলেশন করবেন তখন খাতার উপরে আপনারা লিখবেন অঙ্গনারী ম্যানেজিং কমিটি, আমার হচ্ছে স্থান দক্ষিণ মেদিনীপুর অঙ্গনারী সেন্টার, আমি আমার কেন্দ্রের নাম লিখেছি, আপনাদের কেন্দ্রের নাম লিখবেন। তারিখ যেদিন আপনি করবেন মিটিংটি, অবশ্যই মিটিংটি আপনাকে 15 তারিখের মধ্যে করতে হবে, সুতরাং আপনি এর মধ্যে যেদিন করবেন সেই তারিখটি বসাবেন এবং সময়ও বসাবেন। বিষয় হচ্ছে অঙ্গনারী AWCতে ম্যানেজিং কমিটি গঠন, অঙ্গনারী কেন্দ্রে ম্যানেজিং কমিটি গঠন। তাহলে এখানে কার নিচে 1 সভাপতি, পঞ্চায়েত সদস্য, আহ্বায়ক, অঙ্গনারী কর্মী, 3 স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি, 4 শিশুর মা, 5 শিশুর মা, 6 আশা দিদি, 7 স্কুল শিক্ষিকা, 8 অঙ্গনারী সহায়িকা। তাহলে ইংরাজি এত তারিখে, আপনি যে তারিখে করবেন 13, 14, 15 সেই তারিখে আপনি এখানে লিখবেন যে এত তারিখে সকল অভিভাবক ও সদস্যদের উপস্থিতিতে এই সকল ব্যক্তিদের নিয়ে সকলের সম্মতিক্রমে AWC গঠিত হলো, এই AMC গঠিত হলো। তাহলে এখানে হচ্ছে AMC মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি, শর্টে লেখা হয়েছে। তাই নিম্নে উপস্থিত ব্যক্তিদের স্বাক্ষর, অবশ্যই যারা এখানে অংশগ্রহণ করেছেন বা যারা এখানে ম্যানেজিং কমিটিতে আছেন তারা সই করবেন। তারপরে বাকি যে সদস্য থাকবেন, মা, বাবা, দাদু, ঠাকুমা, অভিভাবক যারাই থাকবেন তাদেরকে দিয়ে কিন্তু আপনারা এই ম্যানেজিং কমিটির খাতা সই করাবেন। প্রতি 2 মাস অন্তর কিন্তু আপনাকে এই কমিটির মিটিং করতে হবে এবং কমিটির দায়িত্ব হচ্ছে অঙ্গনারী কেন্দ্রে দেখভাল করা। সুতরাং প্রতি মিটিংয়ে আপনারা আপনাদের যা কেন্দ্রের সমস্যা থাকবে সেগুলো আপনারা কমিটি মিটিংয়ের দ্বারা করবেন এবং চেষ্টা করবেন তাদেরকে জানিয়ে সেই সমস্যার সমাধান করতে। আর অবশ্যই চেষ্টা করবেন শিশুর মা একটু শিক্ষিত নিতে, যারা বোঝে, কারণ তাদের নিলে আপনার কেন্দ্রে সুবিধা হবে। সুতরাং এইভাবে আপনারা আপনাদের কমিটিটা গঠন করবেন, অঙ্গনারী ম্যানেজিং কমিটি গঠন করবেন।
এবং রেজুলেশন করবেন। তারপর থেকে প্রতি মাসে আপনারা মিটিং করবেন এবং প্রত্যেকে দিয়ে সই করাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ততক্ষণ সকলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।